সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা, কেউ কথা রাখিনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখিনি। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর আসেনি। ২৫ বছর অপেক্ষায় আছি। মামাবাড়ি মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে ৩ প্রহরের বিল দেখতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথাকে এই ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর কি তুমি আমাকে ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে ছুটেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে সেরা উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন প্রাপস্য রমণীরা কত আমোদেই না হেসেছে। কেউ আমার দিকে ফিরেও তাকায়নি। বাবা হঠাৎ পিছন থেকে কাঁধে হাত রেখে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ আমাকে ফিরিয়ে দেবে না। বরুণা তার সুগন্ধি রুমাল দেখিয়ে বলেছিল, যেদিন আমাকে সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুক থেকে এরকম আতরের গন্ধ পাবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছে লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। সে যে এখন কোনো নারী। কেউ কথা রাখিনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।